মানে ইউআরদের ক্ষেত্রে এত কম ফর্ম ফিল আপ কী করে হবে ভাই? এটাই হওয়ার ছিল। যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রিজার্ভের দিকে চলে যায় তাহলে তো এটা হবেই। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি এসএসসি জিডি এক্সাম 2024-এর তোমাদের প্রস্তুতি খুব ভালোই চলছে। ফাইনালি বন্ধুরা, এসএসসির অফিসিয়াল আরটিআই রিপ্লাই চলে আসছে। এইবার তোমাদের এসএসসি জিডিতে টোটাল কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলো করে ফর্ম ফিল আপ হয়েছে, সেই সঠিক আপডেটটাও তোমাদের চলে আসছে। আমি তোমাদেরকে আগের একটি ভিডিওতে এই তথ্যটা অলরেডি দিয়েছি। ফাইনালি আরটিআই তরফ থেকে যে রিপ্লাইটা আসছে সেম একই আপডেটটাই উঠে আসছে। তো এবার তো তোমরা বিশ্বাস করতেই পারছো, এই চ্যানেল তোমাদেরকে যে আপডেটগুলো দেয় সেই আপডেটগুলো 100% জেনুইন আপডেট, কোনো রকম ফেক ইনফরমেশান তোমাদের দেওয়া হয় না। আর এখানে তোমাদের এইবারে টোটাল এসএসসি জিডিতে যা ফর্ম ফিল আপ সেটা দেখে নাও। সেটা হচ্ছে 47,45,501 টোটাল এইবার এসএসসি জিডিতে এতগুলো ফর্ম ফিল আপ হয়েছে। এতগুলোর মধ্যে কোন ক্যাটাগরিতে কতগুলো করে হয়েছে দেখে নাও। প্রথমত বলে রাখি, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 6,45,177। আমি জানি এটা শুনে তোমাদের অনেকের হজম হবে না। 45 লাখের মধ্যে মাত্র 6,45,177 ফর্ম ফিল আপ ইউআর ক্ষেত্রে হয়েছে, এত কম। আমি বুঝতে পারছি এটা তোমরা হজম করতে পারছো না। এর পিছনের কারণটা কি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, ভিডিওটা শুধু একটু মন দিয়ে দেখো। তারপর দেখো ওবিসির ক্ষেত্রে সবথেকে বেশি ফর্ম ফিল আপ কত আছে, 21,14,972 টোটাল ফর্ম ফিল আপ ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। নেক্সট এসসির ক্ষেত্রে টোটাল 11,424 টোটাল ফর্ম ফিল আপ। তারপর এসটির ক্ষেত্রে 6,11,744। তারপর ইডাব্লিউএসের ক্ষেত্রে সবথেকে কম, যেটা 2,67,940। এখানে এসটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 6,11,744। এসটির ক্ষেত্রে যতগুলো ফর্ম ফিল আপ সেম তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভের ক্ষেত্রেও কিন্তু কাছাকাছি একই রকম, মানে 6,45,000। এবার তোমরা অনেকে মনে মনে ভাবছো, যেখানে এসটির ক্ষেত্রে 6 লাখ ফর্ম ফিল আপ সেখানে ইউআরের ক্ষেত্রে 6 লাখ কী করে হতে পারে? মানে ইউআরদের ক্ষেত্রে এত কম ফর্ম ফিল আপ কী করে হবে ভাই? এটাই হওয়ার ছিল। যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রিজার্ভের দিকে চলে যায় তাহলে তো এটা হবেই। যারা ইউআর, তোমরা যদি ইচ্ছে করে ওবিসি সার্টিফিকেট বের করে ওবিসিতে যদি অ্যাপ্লাই করো তাহলে ওবিসির ফর্ম ফিল আপ তো সব থেকে বেশি হবে। এতে তোমাদের কি সমস্যা যারা জেনারেল থেকে ওবিসিতে যাচ্ছ? কারণ এখানে দেখতে পাচ্ছ ওবিসির হচ্ছে ফর্ম ফিল আপের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওবিসিতে কাট অফ কিন্তু এবার অনেক হাই চলে যাবে, কিন্তু ইউআরদের ক্ষেত্রে কাট অফ অনেক কম চলে যাবে। কারণ ইউআরের হচ্ছে ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকে। টোটাল যতগুলো ভ্যাকেন্সি সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভে থাকে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এবার ইউআরে যদি এত কম ফর্ম ফিল আপ হয় সেই ক্ষেত্রে ইউআরদের কাট অফ কিন্তু ডাউনে যাবে, তো এটা তো কনফার্ম। আর ওবিসি দেখতে পাচ্ছ 21 লাখ ফর্ম ফিল আপ, সেই ক্ষেত্রে ওবিসির কাট অফ কিন্তু এবার তোমরা অনেক হাই দেখতে পারো তুলনামূলক ইউআরের ক্ষেত্রে। এবার তোমাদের যখন রেজাল্ট জারি হবে সেখানে তোমরা হয়তো দেখতে পাবে যে ইউআরে কাট অফ অনেক কম, ওবিসির কাট অফ অনেক বেশি। এটা কিন্তু হতে পারে, কারণ তোমাদের ফর্ম ফিল আপটা সেইভাবেই হয়েছে। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কম্পিটিশন লেভেলটা কেমন থাকবে। তোমাদের যে একটা সিট, তোমরা যদি একটা সিট পেতে চাও তোমাদেরকে কিন্তু 103 জনের সাথে ফাইট করতে হবে। মানে একটা সিট পাওয়ার জন্য 103 জন লড়াই করছে। এই 103 জনের মধ্যে 102 জন মাইনাস চলে যাবে, থাকবে কজন? একজন। এই একজনই কিন্তু সিটটা পাবে। মানে তুমি যদি একটা সিট পেতে চাও তোমাকে 102 জনকে কিন্তু হারাতে হবে, তবেই তুমি সেই সিটটা পাবে। তো এই অনুসারে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে রাখো। এইবারে তোমাদের যে কম্পিটিশন লেভেল 2023-এর ভ্যাকেন্সির অনুসারে অনেক কম, সেইভাবে তোমরা যদি দেখতে যাও এইবারে তোমাদের বিশেষ করে যারা ইউআরএ অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য বেশি সুযোগ আছে। তোমরা যদি একটু ভালো করে প্রস্তুতি নাও, কারণ এখানে তোমাদের ইউআরএর অনেক ফর্ম ফিল আপ কম হয়েছে, তোমাদের এইবার সিলেকশন নেওয়ার চান্স অনেক বেশি। তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।